আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে শবে বরাত সম্পৃক্ত আরেকটি বিষয় আমরা তুলে ধরতে চাই, যে শবে বরাতে আমাদের কি করণীয় বর্জনীয় রয়েছে। শবে বরাত, এই শবে বরাতে আমাদের কি করণীয় বর্জনীয়, আসলেই একটি বিষয় আশ্চর্য হয়ে বলতে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নায়, তার জীবদ্দশায় মুসলিম উম্মার জন্য যা করণীয় হিসাবে তিনি করেছেন, আজকে তা আমাদের কাছে অজানা, জানলেও মানি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে যা করেননি, বরং সতর্কবাণী উচ্চারণ করেছেন, সে বিষয়গুলি আজকে আমাদের সমাজে বেশি করা হয়। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে গুরুত্ব দিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমাদানের পরেই সবচেয়ে যেই মাসে বেশি সংখ্যক সিয়াম পালন করতেন, সে মাসটি হচ্ছে শাবান মাস। একজন মুসলিমের কর্তব্য এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। একজন মুসলিমের কর্তব্য এই শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সাধ্য অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করা। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আজকে তা আমাদের মাঝে সে আমল নেই। আমরা সেই প্রকৃত সুন্নাহকে ছেড়ে দিয়ে শবে বরাতকে কেন্দ্র করে যা প্রমাণিত হয়নি সেগুলি নিয়ে আজকে আমরা বেশি ব্যস্ত। সুতরাং শাবান মাস শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত যত সম্ভব হয় সাধ্য সামর্থ্য অনুযায়ী সিয়াম পালন করা। আপনি যখন শাবান মাসের মাঝামাঝি এসে গেছেন, তখন আপনার জন্য চারটি অবস্থা হতে পারে। এক, এই শাবান মাস প্রতি মাসেই যদি আপনি 13, 14, 15 আইয়ামে বেজের 3টি রোজা রেখে থাকেন, তাহলে এই মাসেও আপনি সেই নিয়তে রাখতে পারবেন, অসুবিধা নেই। 2, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যদি আপনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন, সেই হিসাবে যদি 13, 14 বা 15 শাবান মাসের সোম বৃহস্পতিবার হয়ে থাকে, তাহলে রাখতে পারবেন, অসুবিধা নেই। 3, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের নিয়তে যদি আপনি রাখেন, তাও রাখতে পারেন, অসুবিধা নেই। 4, শবে বরাতের নিয়তে যদি আপনি 14, 15 সিয়াম রাখতে যান, তাহলে সেটি কখনোই রাখা জায়েজ নয়। এটি অবশ্যই বেদাত, কারণ এর সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহিহ বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ, যেটি ইবনে মাজাহ হাদিস, মিশকাতেও রয়েছে, আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবান সম্পর্কে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা নিসফে শাবান 14 দিবাগত 15 রাতটি জাগরণ করো, ইবাদত করো, এবং সেই পরের দিনটি 15 দিনটিতে তোমরা সিয়াম পালন করো। এই হাদিস মূলত শুধু যঈফ, দুর্বলই নয়, বরং এই হাদিসটি হলো জাল হাদিস। আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি, এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য, সেই আলোকেই আজকে মানুষ, সাধারণ মানুষ, তারা এই শবে বরাতের রাতে ইবাদতের জন্য অস্থির হয়ে যায় এবং সেই দিনটিতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো সহিহ প্রমাণ নেই। এখানে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই। আজকে কতক তথাকথিত আলেম, প্রসিদ্ধ মুহাদ্দিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তার বরাত দিয়েও মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন যে তিনি হাদিসকে সহিহ বলেছেন, যে শবে বরাতের রাতে বিশেষ ফজিলতের। আসলে শেখ আলবানী রাহিমাহুল্লাহ যে হাদিসটিকে হাসান বলেছেন, সেই হাদিস থেকে এতটুকু প্রমাণিত হয় যে সেই রাত্রিতে দোয়া করলে ক্ষমা পাওয়া যাবে, মুশরিক এবং বিদ্বেষী যদি না হয়ে থাকে, এমন একটি হাদিস। মূলত সেই হাদিসটিকে অনেক মুহাদ্দিসিনে কেরামগণ সেটিকে দুর্বল বলেছেন, অগ্রহণযোগ্য বলেছেন। সুতরাং সেটা একটি দিক। দ্বিতীয় দিক, সেই হাদিসের আলোকেও সেই রাত্রিতে বিশেষ কোনো সালাত, বিশেষ কোনো ইবাদত প্রমাণিত হয় না। অনুরূপভাবে সেই হাদিসে পরের দিনে সিয়াম, রোজা রাখার তো কোনো প্রমাণই নেই। অতএব সেই হাদিসের আলোকেও কোনো মুসলিমের
সেই রাত্রিতে জাগরণ করে ইবাদত করা, পরের দিনে সিয়াম পালন করা, সেটিও কোনো যুক্তিযুক্ত ও দলিল প্রমাণ নয় সেটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং সমাজের এই ধোঁকা খেয়ে সেই রাত্রিতে কবর জিয়ারত করা, সেই রাত্রিতে রুহরা, মৃত ব্যক্তিরা, আত্মীয় স্বজন, তাদের রুহ এসে বাড়ি ঘরে ঘোরাফেরা করে আমাদের কাছে দোয়া চায় ইত্যাদি, এ সমস্ত সম্পূর্ণ কুসংস্কার, কোরআন সুন্নাহ বহির্ভূত এ সমস্ত নিষিদ্ধ বিশ্বাস যা মানুষেরা আজকে পোষণ করে থাকে। অতএব শবে বরাতকে কেন্দ্র করে দিনে কোনো সিয়াম নেই, রাতে কোনো কিয়াম বা সালাত নেই, কোনো বিশেষ তাসবিহ তাহলিল নেই, কোনো কোরআন খতম নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই, কোনো হালুয়া রুটি খাওয়ার সিস্টেম সুযোগ নেই, এবং এটাকে কেন্দ্র করে কোনো ধরনের ইবাদত করার সুযোগ নেই। বরং সুযোগ রয়েছে শাবান মাসে সাধ্য সামর্থ্য অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করা। অতএব সেই সিয়ামেরও আমরা বললাম যে প্রথম থেকে মাঝ বরাবর পর্যন্ত আপনি সিয়াম পালন করবেন। মাঝে আসলে শবে বরাতের নিয়ত ছাড়া আপনি সিয়াম পালন করতে পারেন। এরপর শেষের দিকেও আপনি সিয়াম পালন করবেন সাধ্য অনুযায়ী। তবে 28 এবং 29 শেষ 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করার ক্ষেত্রে নিষেধ করেছেন। সে 28-29 হতে পারে অথবা 29-30 হতে পারে। শেষ 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম বিসিয়ামি ইয়াউমিন আও ইয়াউমাইন ক্বাবলা রমাদান। রমাদানের পূর্বে তোমাদের কেউ যেন 1 দিন বা 2 দিন সিয়াম পালন না করে। এটি হলো তার জন্য নিষিদ্ধ যে কোনো নিয়মিত সিয়াম পালন করে না। আর যিনি নিয়মিত সিয়াম পালন করে থাকেন, যেমন প্রতি বৃহস্পতি সোমবার যদি করে থাকেন, তাহলে আপনার জন্য বৈধ রয়েছে সেই রমাদানের পূর্বে 1-2 দিনের মাঝে বৃহস্পতিবার সোমবার আসলেও আপনি পালন করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজের বাড়াবাড়ি সেগুলিকে বর্জন করে মানুষকে সঠিক পথে নিয়ে আসাটাই আমাদের কর্তব্য। আজকে দেখুন মানুষ কি পর্যায়ে বাড়াবাড়িতে চলে গেছে, যে সারা বছর 5 ওয়াক্ত সালাতের কোনো গুরুত্ব দেয় না, অথচ শবে বরাতের জন্য সে অস্থির হয়ে যায়। কবে এই রাত আসবে, এই রাত জাগবে, এই রাতে ইবাদত করবে, এই রাতে বেশি বেশি গোসল করে বেশি সওয়াব লাভ করবে। এটি সম্পূর্ণ তার বাতিল চিন্তা। কারণ সেই ব্যক্তি যদি আগেও 5 ওয়াক্ত সালাত আদায় না করে, পরেও 5 ওয়াক্ত সালাত না আদায় করে, যদি ধরেও নেওয়া হয় সেই রাত্রিতে সে ক্ষমা পায়, তবু তার এই ক্ষমা কোনো কাজে আসবে না। কারণ সে পরেও 5 ওয়াক্ত সালাত আদায় করছে না, তার মুসলিম হিসাবেই টিকে থাকা সম্ভব নয়। সুতরাং এই সমস্ত বাড়াবাড়ি, অতিরঞ্জিত ও বেদাতি কর্মকাণ্ডে জড়িত না হয়ে যেন অবশ্যই একজন মুসলিম হিসাবে জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামদের আদর্শ অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং শবে বরাতকে কেন্দ্র করে একজন মুসলিমের ভূমিকা হতে হবে, তিনি এ সমস্ত বেদাতি কর্মকাণ্ডে কখনো জড়িয়ে যাবেন না। কারণ এটা এমন নয় যে আপনি করলেন সওয়াব না পাইলেও কোনো অসুবিধা নাই, তা নয়। আপনার প্রতিটি ইবাদত হয় পালন করলে সওয়াব হবে সঠিকভাবে প্রমাণ সহকারে যদি হয়ে থাকে, না হলে এই ইবাদত আপনার কখনো সওয়াব নয়, বরং এই ইবাদত আপনাকে গুনাহগার করবে, আপনাকে গুনাহগার বানায় ফেলবে। গুনাহগার বানায় ফেলা মানেই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা, ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটি পথভ্রষ্টতাই আবার জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং এই শবে বরাতের এই সমস্ত বাড়াবাড়ির পরিণতি কখনোই জান্নাত নয়, এই বাড়াবাড়ির পরিণতি হচ্ছে সেই জাহান্নাম। আসুন আমরা নিজেরা সেই খারাপ ভয়ঙ্কর পথ থেকে, কর্ম থেকে বেঁচে থাকব, অন্যকেও বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।